الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له سبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك وأنا كنزك ثم تلا لا يحسبن الذين يبخلون بما آتاهم أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বরকতময় মাস দামি মাস শ্রেষ্ঠ মাস রমজান মুবারকের দ্বিতীয় দশকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে আজ 13টি রোজা বিদায় নিতে যাচ্ছে। আমরা দ্বিতীয় দশকে অবস্থান করছি। রমজানের মধ্যে 3টা অংশ রয়েছে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশক তথা শেষ দশক হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় দশকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করি যে আগামীর দিনগুলো, বাকি রমজানগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সালামতে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসলে রমজান মাস আমাদের কাছে এসেছে, আমাদের মাঝে এসেছে আমাদের অবস্থাকে পরিবর্তন করার জন্য, আমাদের আমলকে পরিবর্তন করার জন্য, ভবিষ্যৎ তথা আগামীর দিনগুলো সুন্দর করার জন্যই রমজান মাস আমাদের মাঝে এসেছে। এজন্য রমজান মাস পেয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে। নিজের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, কমতিগুলো আছে, এই কমতি ঘাটতিগুলো আমাদেরকে পূরণ করতে হবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমাদেরকে অতীত জিন্দেগির গুনাহগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, পরিত্যাগ করতে হবে এবং আগামীর দিনগুলো আমাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক তথা কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা গঠন করতে পারি। এজন্য আমাদেরকে সেই প্রত্যয়, সেই সংকল্প আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা এই সংকল্প গ্রহণ করতে পারি তাহলেই এই রমজান মাস এর দ্বারা কি আমি উপকৃত হতে পারলাম বা রমজানের থেকে আমি ফায়দা গ্রহণ করতে পারলাম। তা না হলে যে রমজান মাস চলে গেল, আবার আমি আমার পূর্বের অবস্থায় কি চলে গেলাম। আগে যেমন আমি কি গুনাহের মধ্যে লিপ্ত থাকতাম, নামাজ কালাম পড়তাম না, অন্যায় অপরাধ কাজ করতাম, আবার যদি রমজান মাস চলে যাওয়ার পরেও যদি আমি পূর্বের মতো হয়ে যাই, তাহলে বুঝতে হবে যে রমজান থেকে, এই রোজা থেকে আমি কি কিছুই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার অতীত জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে পারলো না, এই অবস্থায় রমজান মাস তার থেকে অতিবাহিত হয়ে গেল, চলে গেল, সে ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আমরা কি চাই যে আমরা আল্লাহ তাআলার নারাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারাজি, অসন্তুষ্ট বা বদকর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হই? আমরা কি এটা চাই? আমরা কখনোই চাই না। বরং আমরা চাই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজি খুশি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক দোয়া, তার মধ্যে কি আমরা অন্তর্ভুক্ত হতে চাই। এজন্য এই রমজানের ইবাদত, রমজানের যে একটা সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আমাদেরকে রমজান চলে গেলেও কি ইবাদতের একটা ধারাবাহিকতা, মসজিদের সাথে আমাদের যে সম্পর্ক, আসা যাওয়ার সম্পর্ক, এই সম্পর্কটা আমাদেরকে রমজান চলে গেলেও কি ধরে রাখতে হবে। তাহলে বোঝা যাবে এই রমজান আমার কি উপকার এসেছে বা আমি উপকৃত হতে পেরেছি। তো যাই হোক, রমজানের দ্বিতীয় দশকে আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে পবিত্র রমজান মাস পেয়ে যে ব্যক্তি অন্যায়, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, গালিগালাজ ইত্যাদি যে ব্যক্তি কি পরিত্যাগ করলো না, তাহলে তার এই খাওয়া দাওয়া, না খেয়ে থাকা, তৃষ্ণার্ত থাকা, এটা আল্লাহ তাআলার কাছে কি কোনো উপকারে আসবে না। রোজা থেকে যদি কোনো ব্যক্তি অন্যায়, অশ্লীল কাজ, অশ্লীল কথা, গালিগালাজ, গীবত, শিকায়ত, পরনিন্দা ইত্যাদি যদি কেউ কি পরিত্যাগ না করে, আল্লাহ রাসূল বলেন যে তার এই না খেয়ে থাকা, তার এই কষ্ট ছাড়া আল্লাহ তাআলার কাছে এর বিনিময় আর কিছুই লাভ হবে না। এজন্য এই রমজান মাস, এই রোজার মাস, সারাদিন কষ্ট ক্লেশ করে যদি আমাদের এই কষ্ট যদি বৃথা যায়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমার আপনার এই কষ্ট এটা কি একদমই বৃথা যাবে, নিষ্ফল যাবে। এজন্য রোজা অবস্থায় আমাদেরকে সমস্ত প্রকার অপ্রয়োজনীয় কথা, অশ্লীল কথা,
গালিগালাজ, বিপদ শিকায়েত, সমালোচনা, পরনিন্দা, জগলখুরি, এগুলো আমাদেরকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের কি আছে? যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, আর শরীর তথা দেহর যাকাত আছে কি? রোজা রাখা। প্রত্যেকটা বস্তুর মধ্যে কি আছে? যাকাত আছে, আর শরীরের যাকাত আছে কি? রোজা। যাকাত কাকে বলে? যাকাত যাকা ইয়াজকি, তাজকিয়া। আজ-যাকাতু, এটাও কি মূল ধাতু। এর অর্থ কি? পরিশুদ্ধ করা, নিষ্কলুষ করা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। যাকাত এর অর্থ পবিত্র করা, পরিশুদ্ধ করা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি অর্থ রয়েছে। আর ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় আজ-যাকাতু হিয়া তামলিকুল মাল লিগাইরি মুসলিমিন আও হাশিমিয়িন, অর্থাৎ যাকাত বলা হয় যে মালের মালিক বানিয়ে দেওয়া এমন ব্যক্তিকে, অর্থাৎ গায়রে মুসলিম ব্যতীত, অর্থাৎ যে মুসলিম না, অর্থাৎ মুসলমান, এবং হাশিমি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, তাদেরকে ব্যতীত কোনো দরিদ্র, নিঃস্ব, অভাবী ব্যক্তিকে কোনো প্রকার বিনিময় ছাড়া, উপকার লাভ করা ছাড়া সম্পদের কি করা? মালিকানা বানিয়ে দেওয়া, একে বলা হয় কি? যাকাত। যাকাত এটা ইসলামের গুরুত্বপূর্ণ যে 5টি স্তম্ভ আছে, তার মধ্যে যাকাত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এই গুরুত্বপূর্ণ একটি রোকন। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামকে 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটি হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইকামিস সালাহ, আর দ্বিতীয় নম্বর হলো কি? ইকামিস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করা, ওয়া ইতাইস যাকাত, আর তৃতীয় নম্বর হচ্ছে কি? যাকাত প্রদান করা। এরপরে 4 নম্বর হচ্ছে অসমি রমাদান, রমজানের রোজা রাখা। আর পঞ্চম নম্বর হলো ওয়াহাজ্জিল বাইত, অর্থাৎ কাবা শরীফের কি করা? হজ করা। তো প্রথম স্তম্ভ হলো কালিমা স্বীকার করা, দ্বিতীয় স্তম্ভ হলো কি? নামাজ পড়া, কায়েম করা, আর এরপরে তৃতীয় স্তম্ভ হচ্ছে কি? যাকাত। যাকাত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে যাকাত এর মূল ধাতু সহ, তার ক্রিয়া সহ যাকাতের বর্ণনা, আলোচনা কোরআনের 58 স্থানে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এরপরে নামাজের সাথে যাকাতের আলোচনা এইভাবে কোরআনুল কারীমের কি বেশ কিছু জায়গায় কি হয়েছে? আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। তো যাকাতের গুরুত্ব ইসলামে কি বহুত বড় একটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই যাকাত এটা কখন ফরজ হয়? কোরআনুল কারীমের যাকাত বিষয়ক আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যাকাত, এটা মক্কা বিজয়ের আগেই কি এই যাকাত এর ফরজিয়াত এটা কিভাবে প্রমাণিত হয়? মক্কাতে থাকাকালীন হিজরতের পূর্বেই কি যাকাতের কি ফরজিয়াত বা ফরজ বিধান এটা কি হয়? এটা ফরজ হয়। এরপরে হিজরতের পরে মদিনাতে দ্বিতীয় হিজরিতে যাকাতের ফরজিয়াত অর্থাৎ সম্পদশালীদের উপর যাকাত ফরজ
বাধ্যতামূলক দিতে হবে, এটা দ্বিতীয় হিজরিতে কি এটা প্রমাণিত হয়, সাব্যস্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের যে প্রচলন, যাকাতের যে পদ্ধতি, এই পদ্ধতি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা দান করলেন। এটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বিত্তশালী, সম্পদশালী ব্যক্তিদের মালের মধ্যে, তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? যাকাতকে ফরজ করেছেন। ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য আল্লাহ তাআলা দূর করার জন্য ধনীদের মালের মধ্যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। এই বিষয়ে সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা অর্থাৎ যাকাত এটা কি করেন? উসুল করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আর এই সম্পদ, এই যাকাত তাদের মাল থেকে গ্রহণ করলে এটা কি হবে? তাদের সম্পদ কি হবে? পবিত্র হবে। ওয়া তুযাক্কিহিম, পরিশুদ্ধ হবে। তো ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করা এটা আল্লাহ তাআলার নির্দেশ। এটা তাদের সম্পদ, তাদের মালের জন্য কি পবিত্রতা। যাকাত দেওয়ার কারণে কি হয়? অবশিষ্ট সম্পদগুলো মানুষের কি হয়? পবিত্র হয়। তা না হলে তার এই পুরা সম্পদ এটা কি হয়? অপবিত্রই থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধানকে দিয়েছেন কিসের জন্য? যারা গরিব, অসহায়, নিঃস্ব, তারা যেন সুন্দরভাবে, ভালোভাবে, মোটামুটিভাবে তারা যেন কি তারা তাদের জীবন পরিচালনা করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই যাকাতের ফরজিয়াত, এই বিধান দান করেছেন। আসমান, জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, যত সম্পদ আছে, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য আমাদেরকে কি করেছেন? জমিনের সম্পদে কিছু মালিকানা কি দান করেছেন ক্ষণিকের জন্য। আমি যতদিন বেঁচে আছি ততদিনই কি আমি আমার আওতাধীন সম্পদ, টাকা পয়সার কি মালিক আমি। এরপরে কি আমার পরে কি আমার ওয়ারিশ যারা, তারা কি হবে? মালিক হবে। এইভাবে মালিকানা পরিবর্তন হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষণিকের জন্য যে মালিকানা দিয়েছেন, এর অর্থ এটা নয় যে আমি এর মালিক, আমি এর সব কিছু। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন এই মালিকানা দান করে। এজন্য আল্লাহ তাআলার দেওয়া এই সম্পদ থেকে, এই মাল থেকে আল্লাহ তাআলার যে নির্দেশ, যাকাতের যে নির্দেশ, এই নির্দেশ আমাদেরকে কি অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। যাকাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাতকে অস্বীকার করলে সে কি কাফের। এই যাকাতকে আমরা অনেকেই, অনেক ধনী মানুষ, সম্পদশালী মানুষ, শিল্পপতি, এরকম মানুষ আছে যারা যাকাতকে কি মনে করে? জুলুম মনে করে, নিজের উপর চাপিয়ে দেওয়া একটা কি জরিমানা মনে করে। অথচ এটা আল্লাহ তাআলার দেওয়া বিধান। এই বিধানকে কোনোভাবে বাঁকা চোখে দেখা বা অন্য কিছু মনে করা, এটা মনে করার কি কোনো সুযোগ নাই। যাকাত আল্লাহ তাআলার বিধান। এই বিধানকে আমাদেরকে অবশ্যই কি এই বিধানকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা এটা আমাদের কল্যাণের জন্য, আমাদের সম্পদের পবিত্রতার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই বিধান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো।
আল্লাহ তাআলা এইভাবে কোরআনের বেশ কয়েক জায়গায় যাকাতের নির্দেশ আল্লাহ তাআলা কি করেছেন, এইভাবে দান করেছেন। তো যাকাত কোন ব্যক্তির উপর ফরজ হবে? যার কাছে প্রয়োজনের অতিরিক্ত 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা ভরি, যার কাছে কি রূপা বা এই পরিমাণ টাকা পয়সা সম্পদ যার কাছে কি থাকবে পূর্ণ 1 বছর, যার উপর কি থাকবে, যার কাছে মজুদ থাকবে। শর্ত হলো কি 1 বছর থাকা। অনেকের দেখা গেল কি বছরের প্রথম দিকে আছে, মাঝের দিকে নাই, আবার কি শেষের দিকে আবার কি ওই পরিমাণ টাকা পয়সা সম্পদ তার কাছে কি জমা হয়েছে। তাহলে মাঝে যে কমে গেল এই কমার কি কর্তব্য হবে না, বরং বছরের শুরু এবং শেষে যদি কারো কাছে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি কি রূপা বা এই সমপরিমাণ মূল্যের ব্যবসায়িক পণ্য টাকা পয়সা যার কাছে কি থাকবে পুরো 1 বছর, এমন ব্যক্তির উপর কি যাকাত ফরজ। আর এই যাকাত ফরজ কি 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা। এইভাবে হিসাব করে কি করা, যাকাত বের করা, সম্পদ হিসাব করে। তো যারা যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে কি করেছেন, সুসংবাদ দিয়েছেন যে তাদের মাল কি হবে, পবিত্র হবে এবং তাদের জন্য কি মহা পুরস্কার রয়েছে, আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন। এরপরে যারা কি যাকাত দিবে না, তাদের মালের যাকাত আদায় করবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি সতর্কবাণী কোরআনে বর্ণনা করেছেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা তারা তাদের স্বর্ণ রূপা এগুলোকে কি করে, পুঞ্জীভূত করে, জমা করে, সঞ্চয় করে। স্বর্ণ রূপা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এর সাথে কি টাকা পয়সাও এর মধ্যে কি অন্তর্ভুক্ত। যেহেতু কি আগে স্বর্ণ মুদ্রা এগুলো কি স্বর্ণ মুদ্রা টাকা হিসেবে ছিল, স্বর্ণ মুদ্রা এবার রূপার মুদ্রা এগুলোই ছিল। এখানে আল্লাহ তাআলা বলেন যারা তাদের স্বর্ণ রূপা কি করে, পঞ্জীভূত করে, জমা করে, সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা এই স্বর্ণ রূপা টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় কি তার নির্ধারিত একটা পরিমাণ, এই পরিমাণকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তির কি করেন, সুসংবাদ দেন। তো শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ। এখানে সুসংবাদ বলার কি কারণ কি, বাশশারা ইউবাশশিরু অর্থাৎ সুসংবাদ দেওয়া। এখানে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন কি জন্য, তাদেরকে তিরস্কার স্বরূপ, যে তারা এই সম্পদের মালিকানা পেয়েও তার সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না। আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কি করেন, সংবাদ দান করেন। তো যদি কোনো ব্যক্তি কি কষ্টের মধ্যে থাকে, তাকে যদি কি এরকম ভাবে হাসি ঠাট্টার কথা বলা হয়, তাহলে কি তার কষ্টের পরিমাণ কি আরো কি বেড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন যে আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তির কি করেন, সুসংবাদ দান করেন। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদের এই স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন দ্বারা তাদের স্বর্ণ রূপাকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, অতঃপর এই স্বর্ণ চাঁদি গরম করে এই স্বর্ণ চাঁদি দ্বারা তাদের কপালে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। এই স্বর্ণরূপা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে গরম করে কি করা হবে, তাদের কপালে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম,
এবং তাদের পার্শ্ব দেশে সেঁক দেওয়া হবে, ওয়াজুহুরুহুম এবং তাদের পিঠে এই স্বর্ণচান্দ্রি গরম করে সেঁক দেওয়া হবে। এখানে আল্লাহ তাআলা কি করেছেন? কপাল, পার্শ্বদেশ এবং পিঠ, এই তিনটা জিনিসকে কি করেছেন? উল্লেখ করেছেন। যে কপালের কথা এখানে কেন বলেছেন? যে কপালের কথা এই জন্য বলা হয়েছে, এখানে তাফসীরের মধ্যে এসেছে যে ধনীদের কাছে যখন, সম্পদশালীদের ব্যক্তির কাছে যখন কোনো অভাবগ্রস্ত লোক, ফকির নিঃস্ব লোক যখন তাদের কাছে কোনো কিছু চাইতো, কোনো কিছু সওয়াল করতো, তখন তারা কি করতো? কপালকে ভাঁজ করে ফেলত। বিরক্তির একটা ছাপ তাদের কপালে আসতো, অর্থাৎ না দেওয়ার একটা বাহানা তাদের চেহারায়, তাদের কপালে কি প্রকাশ পেত। তো কপাল দ্বারা কি, কপাল ভাঁজ করার দ্বারা কি একটা বিরক্তি, একটা ভাব কি মানুষের মধ্যে কি প্রকাশিত হয়, প্রকাশ পায়। এজন্য তাদের কপালে কি করা হবে? স্বর্ণ চান্দিকে গরম করে সেঁক দেওয়া হবে। অজুহুরুহুম, আর দ্বিতীয়ত বলা হয়েছে কি ওই জুনুবুহুম, তাদের পার্শ্ব দেশে সেঁক দেওয়া হবে। কারণ তারা এরকম ভাবে কোনো অসহায় অভাবগ্রস্ত লোক তাদের কাছে চাইলে তারা কি করত? এইভাবে তারা পার্শ্ব পরিবর্তন করে কি ঘুরে যায়। এই জন্য তাদের পার্শ্ব দেশে কি করা হবে? আগুন দ্বারা গরম করে ওই স্বর্ণচান্দ্রিকে সেঁক দেওয়া হবে। অজুহুরুহুম এবং তাদের পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠে সেঁক দেওয়া হবে। কি জন্য? যে তারা অভাবীদের লোকদেরকে না দিয়ে পরিপূর্ণভাবে তাদেরকে পিছনে ফেলে পিঠ দেখিয়ে তারা কি করতো? এভাবে তারা চলে যেত। এজন্য তাদের পিঠেও কি করা হবে? স্বর্ণচান্দি গরম করে সেঁক দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন, এই স্বর্ণচান্দিকে জাহান্নামের আগুন দ্বারা গরম করে আল্লাহ তাআলা কি করবেন? সেদিন তাদের কপালে, পার্শ্বদেশে এবং পিঠে সেঁক দিবেন। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং বলবেন এটা হলো তোমাদের সেই সম্পদ, যে সম্পদ তোমরা দুনিয়াতে জমা করেছিলে, এই টাকার পাহাড় জমিয়েছিলে, ব্যাংক ব্যালেন্স করেছিলে, টাকার পাহাড় সম্পদ গড়েছিলে, এই স্বর্ণ চাঁদি টাকার পাহাড়, এটাই হলো আজ তোমাদের কি সেই টাকা পয়সা স্বর্ণ চাঁদি, তারই কি প্রতিফল এবং পরিণাম হলো এটাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা দুনিয়াতে যা পঞ্জীভূত করেছিলে, জমা করেছিলে, তার স্বাদ, তার শাস্তি আজ আস্বাদন করো। এটাই কি সেদিন তাদেরকে বলা হবে। তাহলে আল্লাহ তাআলার দেয়া যে সম্পদ, এই সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ, এই পরিমাণ যখন আসবে বা তৈরি হবে, তখন এই সম্পদের কি করতে হবে? যাকাত বা সদকা, এটা আমাদেরকে দান করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর হিসেবে যখন তাকে পাঠাচ্ছেন, পাঠানোর মুহূর্তে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে তিনি ওসিয়ত করছেন। কি ওসিয়ত? যে ফাকালা ইন্নাকা তাআতি কওমান, যে তুমি এমন এক জাতির কাছে তুমি যাচ্ছ, এমন এক গোত্রের কাছে তোমাকে পাঠানো হচ্ছে যারা আহলে কিতাব, কিতাবের অনুসারী। তোমার দায়িত্ব হচ্ছে যে তুমি তাদেরকে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা পাঠ করার জন্য, এবং আমি আল্লাহর রাসূল, এটা যদি তারা কি স্বীকার করে নেয়, মেনে নেয়, তাহলে তাদের সব কিছু, তাদের জানমাল, এটা তুমি তাদের ক্ষতি থেকে কি থাকবে? বিরত থাকবে। এরপরে দ্বিতীয়ত তাদেরকে বলবে যে তোমরা তোমাদের সম্পদ, এই সম্পদের মধ্য থেকে তোমরা কি করো? যাকাত প্রদান করো। যদি তারা যাকাত প্রদান করে, তাহলে তুমি তাদের সম্পদের মধ্যে হস্তক্ষেপ করা থেকে কি থাকবে? বিরত থাকবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মুআজ ইবনে জাবালকে এটা ওসিয়ত করে দিয়েছিলেন। এরপরে হাদিসের পরিভাষায় বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا, আল্লাহ তাআলা যাকে কি করেছেন? সম্পদ দান করেছেন। ওয়ালাম ইউআদ্দি যাকাতাহ, আর সে ওই সম্পদের যাকাত কি করে না? আদায় করে না। মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তাহলে যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা কি করবেন? মুসিলা লাহু,
আকৃতি দান করা হবে, তার এই সম্পদকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুজাআন আকরা, এমন বিশাল অজগর সাপের আকৃতি দেওয়া হবে যে সাপ বিষধর হওয়ার কারণে, বিষাক্ত হওয়ার কারণে তার মাথা থাকবে কি টেকো মাথা থাকবে। ওই সাপের মাথায় কি চুল থাকবে না, টাক মাথা হবে। বিষধর টেকো অজগর সাপে আল্লাহ তাআলা কি করবেন, তার এই সম্পদকে কিয়ামতের দিন আকৃতি দান করবেন। লাহু সাবিবাতান ইউতাব্বিতুহু ইয়াউমাল কিয়ামাহ, এবং এই সাপ কি করবে, এরকম ভাবে তার দুইটা ঠোঁট দ্বারা কি করবে, ওই সম্পদশালী ব্যক্তিকে কিয়ামতের দিন কি করবে, পেঁচিয়ে ধরবে। সুম্মা ইয়াখুযু বিলিসামাদাইহি, অতঃপর সে কি করবে, ওই সম্পদশালী ব্যক্তির দুই চোয়াল দংশন করতে থাকবে। চোয়ালের দুই পাশে কি করবে, দংশন করতে থাকবে। ইয়ানি বিশিদগাইহি, অর্থাৎ তার দুই গালের দুই পাশে এভাবে ওই অজগর সাপ করবে, দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানসুক, এরপরে ওই সাপ ওই ব্যক্তিকে বলবে যে আমি হলাম তোমার দুনিয়াতে সেই জমানো সম্পদ, তোমার এরকম ভাবে তোমার ভান্ডার, আমি হলাম তোমার সেই সম্পদ। এইভাবে ওই সাপ তাকে কি করবে, কিয়ামতের দিন তাকে এইভাবে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। তো যাই হোক, আমরা আজকের আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে ধনীদের যে মাল সম্পদ, এর মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, গরিব অসহায়দের জন্য একটা হিস্সা, একটা অংশ রেখেছেন। এজন্য আমরা যারা ধন সম্পদশালী আছি, বিত্তশালী আছি, আমরা আমাদের এই সম্পদের হিসাব করে আমরা আমাদের এই সম্পদ থেকে একটা অংশ যাকাত, এটা আমরা বের করে গরিব অসহায় তাদেরকে আমরা দিব। তা না হলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধরা খেতে হবে, কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজ যদি আমাদের দেশে যারা ধনী বিত্তশালী ব্যক্তি, তারা যদি তাদের সম্পদের সঠিক হিসাব করে যদি যাকাত প্রদান করত, তাহলে আমাদের দেশে কি কোনো গরিব অসহায় থাকতো না। তো বেশিরভাগ দেখা যায় যে বড় বড় শিল্পপতি সম্পদশালী ব্যক্তি তারা কি করে, বছরে রমজান মাস আসলে তারা কি করে, কিছু শাড়ি লুঙ্গি ইত্যাদি কিনে কি করে, এভাবে লাইন ধরিয়ে এভাবে গরিব মিসকিন তাদেরকে কি করে, এভাবে দিয়ে মনে করে যে তাদেরকে যাকাত আদায় হয়ে গেল। অথচ হিসাব না করে যদি এভাবে কি কিছু এরকম ভাবে কিছু যাকাত দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি সম্পূর্ণভাবে তাদের যাকাত কি হবে না, আদায় হবে না। আর এটা অধিকাংশ বড় লোক বা ধনীরা করে থাকে কি, নাম দেখানোর জন্য এভাবে কি তারা করে থাকে, এবং সেখানে গরিব দুঃখীদের প্রতিও কি অনেক জুলুম করা হয়। গত কয়েক বছরও এরকম ভাবে কি দেখা গেছে যে এরকম ভাবে কোন গরিব অসহায়কে এরকম ভাবে কি চড় থাপ্পড়ও মারছে দেওয়ার সময়। এটা গরিবের অংশ, এটা আমি ইহসান করতেছি, অনুগ্রহ করতেছি এমনটা না, বরং আমি তাদের হিসাব, আমি তাদের পাওনা, এটা আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি অনুগ্রহ করছি না, আমার সম্পদকে তাকে আমি কি পবিত্র করছি। তো যাই হোক, আমরা আমাদের সম্পদকে পবিত্র করব যাকাতের মাধ্যমে এবং সাদকাতুল ফিতরের মাধ্যমে। তো যাই হোক, এ সম্পর্কে আজকে যে যাকাত বিষয়ে আলোচনা করা হলো, আগামী জুমাতে ইনশাআল্লাহ যাকাত এবং কি সাদকাতুল ফিতর এই বিষয়ে কি ইনশাআল্লাহ আলোচনা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে কি, রমজানের শেষ দশকে আরেকটি ইবাদত আছে যাকে বলা হয় কি ইতিকাফ। ইতিকাফ নামক একটা কি ইবাদত আছে না, ইতিকাফ এটা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি কি এই রমজানের শেষ দশকে ইতিকাফ করা এটা কখনো তিনি কি ছাড়েন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সর্বদা করতেন, কখনো ছাড়েন নাই, তাকে বলে কি সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা এটা কি ওয়াজিবের পর্যায়ে। তো সুন্নাতে মুআক্কাদা কিফায়া এটা হলো কি ইতিকাফ রমজানের শেষ 10 দিন, অর্থাৎ 20 রমজান সূর্যাস্তের আগেই পুরুষের জন্য কি মসজিদে কি অবস্থান করা, শাওয়ালের কি চাঁদ দেখা পর্যন্ত, ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত 9 দিন অথবা 10 দিন এই ইতিকাফ করা, এটা হলো কি সুন্নাতে মুআক্কাদা কিফায়া। মহল্লাবাসীর উপর কি মসজিদের যারা কি আওতাধীন আছে মহল্লাবাসীর উপর কি এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। যদি একজন ইতিকাফে থাকে, ইতিকাফে বসে,
তাহলে সবার পক্ষ থেকে এই সুন্নাতে মুআক্কাদা কিফায়ার দায়িত্ব রহিত হবে। আর যদি কেউ না থাকে তাহলে এই সুন্নাতে মুআক্কাদা তরক করার কারণে, পরিত্যাগ করার কারণে সবাই কি হবে? গুনাহগার হবে। এজন্য ইতিকাফ এটা হলো কি? অবস্থান করা। আর এর মানে কি? এর উদ্দেশ্য কি? যে মসজিদ হলো কি আল্লাহ তাআলার ঘর। আর ইতিকাফকারী ব্যক্তি এই মসজিদে এসে আল্লাহ তাআলার দরবারে এসে সে কেমন যেন আল্লাহ তাআলার কাছে এসে পড়ে থাকলো এই কথা বলে যে আমাকে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, আমি ততক্ষণ পর্যন্ত আপনার এই দরবার থেকে আমি কি সরব না, আমি যাব না। একজন ব্যক্তির কাছে দরবারে যদি কোনো ব্যক্তি যেয়ে পড়ে থাকে ক্ষমা পাওয়ার আশায়, তাহলে সে কতক্ষণ কি ক্ষমা না করে পারবে। এজন্য ইতিকাফ এটা কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার একটা কি মাধ্যম। এবং রমজানের শেষ দশকে যে আরেকটি পূর্ণময় একটা রজনী আছে লাইলাতুল কদর, এই কদরকে অন্বেষণ করার মাধ্যম হচ্ছে কি আরেকটা হলো কি ইতিকাফ। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এরকম ভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করবে? ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে কি উমরা এবং হজের সওয়াব দান করবেন। তাহলে এই উমরা এবং হজের সওয়াব এটা আমি মসজিদে এসে আমি পেয়ে যাচ্ছি, এটা বড়ই কি ভাগ্যের ব্যাপার। এজন্য যারা ইতিকাফে থাকতে ইচ্ছুক, সবাই যারা ইতিকাফে থাকতে ইচ্ছুক এখন থেকে কি মানসিকভাবে, শারীরিকভাবে কি একটা প্রস্তুতি গ্রহণ করবেন। আগামী শুক্রবার কি 20শে রমজান হয়, আগামী জুমার দিন কি 20শে রমজান হয়, ওই দিনে কি সূর্যাস্তর আগেই কি মসজিদে এসে কি অবস্থান করা, আর এটা প্রকাশ করা বা বোঝানো যে আমি আমার সংসার থেকে কিছুদিনের জন্য কি যদি আমি বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে কি আমার সংসার কি পড়ে থাকবে না, চলবে। আজকে যদি আমি মারা যাই, ইন্তেকাল করি, তাহলে কি আমার সংসার কি চলবে না? চলবে। যে কোনোভাবে আল্লাহ তাআলা কি চালিয়ে নেবেন। এটাও কি একটা মৃত্যুর মতো একটা অবস্থা যে আমার অবর্তমানে আমার সংসার, আমার পরিবার ভালোভাবে কি চলবে। এই জন্য আমরা যারা চাই, ইচ্ছুক, আমরা এখন থেকে কি প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের সিয়াম, কিয়াম এবং ইবাদত, ইতিকাফ, যাকাত এগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার, আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।